জানি না আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে। পার্সোনালি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না। কিন্তু আজকের এই রেসিপিটা আমার মন কেড়ে নিয়েছে। কড়াইয়ে নিয়েছি 1/2 লিটারের মতো দুধ, তাতে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, 2 চামচ মতো ঘি। দুধটাকে একদম শুকিয়ে আসা পর্যন্ত ফোটাতে হবে। একদম মাখা, মাখা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটা আমসত্ত্ব নিয়েছি, এটা থেকে পাতলা, পাতলা লেয়ার গুলো ছাড়িয়ে নিয়েছি। মাখাটা থেকে অল্প, অল্প করে নিয়ে একটা রোল শেপ দিয়ে নিয়েছি। আমসত্ত্বের মধ্যে রেখে এটাকে একটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব সন্দেশ। এটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে যে আমি কাউকেই শেয়ার করতে চাইছিলাম না। তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই। জানি না আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে। পার্সোনালি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না। কিন্তু আজকের এই রেসিপিটা আমার মন কেড়ে নিয়েছে। কড়াইয়ে নিয়েছি 1/2 লিটারের মতো দুধ, তাতে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, 2 চামচ মতো ঘি। দুধটাকে একদম শুকিয়ে আসা পর্যন্ত ফোটাতে হবে। একদম মাখা, মাখা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটা আমসত্ত্ব নিয়েছি, এটা থেকে পাতলা, পাতলা লেয়ার গুলো ছাড়িয়ে নিয়েছি। মাখাটা থেকে অল্প, অল্প করে নিয়ে একটা রোল শেপ দিয়ে নিয়েছি। আমসত্ত্বের মধ্যে রেখে এটাকে একটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব সন্দেশ। এটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে যে আমি কাউকেই শেয়ার করতে চাইছিলাম না। তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই।